একটু পয়েন্ট টেবিলটাও দেখে নিতে চাই। রংপুর তারা 2 নম্বর পজিশনে আছে, যদিও 2 ম্যাচের 2টাই তারা জিতেছে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র যারা রংপুরের কাছে প্রথম ম্যাচটা হেরেছে, তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে। ইটস বিকজ অফ দেয়ার রান রেট। হোবার্ট হারিকেন্স 2 ম্যাচে 1টা জিতেছে, 1টা হেরেছে। দুবাই ক্যাপিটালস 3 ম্যাচে 1টা জিতেছে, 2টা হেরেছে। সেন্ট্রাল স্ট্যাক্স তারা 2 ম্যাচের 2টাই হেরেছে। এখনও এভরিথিং ইজ ওপেন। এখনও আপনি বলতে পারবেন না কে ফাইনাল খেলবে, কে বাদ পড়ে গেছে, কারণ টুর্নামেন্টটা বেশ জমজমাট হচ্ছে। এবং গেল মৌসুমে আমরা দেখেছি রংপুরের শেষ 2টা ম্যাচ জিতে ফাইনালে উঠে গেছে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স যারা খুব ভালো শুরু করেছিল, তারা ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ ছেড়ে বাদ পড়ে গেছে। তো এনিথিং ইজ স্টিল পসিবল এবং রান রেটটা খুব ভাইটাল একটা ফ্যাক্টর হতে যাচ্ছে। হ্যাঁ, এসব টুর্নামেন্টে বিশেষ করে মানে রাউন্ড রবিন টুর্নামেন্টে, আর এখানে তো প্রত্যেক দেশ থেকে আসা মানে ভালো দলগুলোই তো লিগ থেকে। তো যে আমার মনে হয় একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, যেটা আগেরবারও আমরা দেখেছি, যে কম আপনি যদি একটা ম্যাচ হারেন, আপনার যদি হারা নিশ্চিত হয়ে যায়, আপনার রান রেটটা একটু ভালো রাখতে হবে। আপনি যত কম ব্যবধানে হারবেন তত পরের ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে, যেহেতু টপ 2টা দল ফাইনালে যাবে। আগেরবার কিন্তু রংপুর রাইডার্স যে 2টো ম্যাচ হেরেছে খুব অল্প ব্যবধান হেরেছে, এই জন্যই ফাইনালে গিয়েছে। এবার তো আচ্ছা, রংপুর রাইডার্স কি একদম ফাইনালের পথেই আছে, মানে কাছাকাছি? এখন আপনি সে কথাটা বলতে পারবেন না। ইটস বিকজ রংপুর যে 2টা ম্যাচ জিতেছে, 2টাই খুব ক্লোজ ব্যবধানে জিতেছে, কিন্তু পয়েন্ট আছে, কিন্তু রান রেটটা খুব হেলদি না। অন্যদিকে আপনি যদি হোবার্টের কথা বলেন, হোবার্টের রান রেটটা এখনও রংপুরের চেয়ে বেশি, গায়ানার রান রেটটা রংপুরের চেয়ে বেশি। তবে একটা জিনিস রংপুর রাইডার্সের সুবিধা হতে যাচ্ছে, সেটা হচ্ছে হোবার্ট এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স যাদেরকে মূল কন্টেন্ডার মনে করা হচ্ছে, তাদের খেলাটা বাকি আছে। তারা একে অপরের বিপক্ষে লড়বে। তার মানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স যদি সেই ম্যাচটা জেতে, তাদের সর্বোচ্চ জয় হবে 3টা। রংপুরকে অন্তত বাকি 2 ম্যাচের 1টা জিততে হবে। আবার হোবার্ট যদি ওই ম্যাচটা জিতে, গায়ানার পক্ষে আর 3য় জয় পাওয়া সম্ভব না, কারণ রংপুরের কাছে তারা হেরেছে। তো সব মিলিয়ে হোবার্ট এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ম্যাচটা যেহেতু বাকি আছে, সেটা অনেক ক্রুশাল। এবং রংপুরকে বাকি 2 ম্যাচের মধ্যে 1টা ম্যাচ জিততে হবে। রংপুরের পরের খেলাটাই সাকিবের দুবাই ক্যাপিটালসের এগেনস্টে। সাকিবরা খুব ভালো শুরু করেছেন। প্রথম ম্যাচে সাকিব আল হাসান অলরাউন্ড পারফরমেন্স করেছেন। ব্যাট হাতে 18 রানের একটা ইনিংস খেলেছিলেন, 157 স্ট্রাইক রেট ছিল, 13 রানে 4টা উইকেট নিয়েছেন। তবে পরের 2 ম্যাচে কিন্তু সাকিবের পারফরমেন্সও সুবিধাজনক হয়নি। দুবাইও তাদের ম্যাচটা জিততে পারেনি, যদিও তাদের শক্তিমত্তা বেড়েছে। আমরা দেখেছি রোহান মুস্তাফাকে তারা দলে ইনক্লুড করেছে, কাইস আহমেদকে সেকেন্ড ম্যাচের জন্য দলে ইনক্লুড করেছে। এবং এই ম্যাচের জন্য রংপুরের বিপক্ষে যেই ম্যাচটা দুবাই ক্যাপিটালস খেলবে, সেখানেও আলাদা রিইনফোর্সমেন্ট আসছে। তার মানে হচ্ছে দুবাই ক্যাপিটালসও শেষ ম্যাচটা জিততে চায়, এবং যতটুকু বোঝা যাচ্ছে রংপুরের জন্য এই ম্যাচটা মাস্ট উইন। ইটস বিকজ অফ দেয়ার রান রেট। সাকিব বনাম রংপুর, এই ম্যাচটা নিয়ে টুর্নামেন্ট শুরু আগে থেকে আসলে হাইপ আমরা দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে রংপুর রাইডার্স এগিয়ে থাকবে, যেহেতু আপনি বলছিলেন যে এই দলে সাকিব আল হাসান ছাড়া বাকি এক্সপিরিয়েন্স, মানে টি-20 ক্রিকেটের এক্সপিরিয়েন্সের একটু কম আমার মতো, সেটা তাদের কোচ নিজেও স্বীকার করেছেন। কোচ সাকিবকে খুব ভালো ক্রেডিট দিচ্ছেন, যেহেতু মানে আপনি যদি ম্যাচ সংখ্যার বিবেচনা হয়, প্রায় 450টা টি-20 ম্যাচ খেলেছে। তো সাকিবের উপর অনেকটা কি নির্ভর, যেহেতু কেশব মহারাজের জায়গায় তাকে নিয়েছে, সাকিবের উপর অনেকখানি নির্ভর হওয়ার ফলে সাকিব যদি ভালো পারফরমেন্স না করতে পারেন রংপুরের বিপক্ষে, তখন মনে হচ্ছে রংপুর একটুখানি এগিয়েই থাকবে। সাকিবের পারফরমেন্স কার্ডগুলো যদি আমরা দেখি, সে কথাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। প্রথম ম্যাচটা সাকিব খুব ভালো পারফর্ম করেছেন, দল জিতেছে, কনভিন্সিং উইন ছিল। তবে পরের ম্যাচগুলোতে সাকিব ব্যাটিং বোলিং কোনো জায়গাতে আসলে খুব ভালো করতে পারেনি, দলও হেরেছে। আমরা যদি দেখি, প্রথম ম্যাচে সাকিব 58 নট আউট ছিল, বল হাতেও 4 উইকেট পেয়েছেন, মাত্র 13 রান কনসিড করে ম্যাচ সেরা হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে 7 আর 34 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন সাকিব। লাস্ট ম্যাচে ব্যাট হাতে 4 রান 21 রান, যদিও রান একটু কম দিয়েছেন, কিন্তু তাও সাকিবের নামের সঙ্গে উইকেট ছিল না। আর ওভারঅল সাকিব আল হাসান 3টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 70-এর কম, স্ট্রাইক রেট 134, ইকোনমি তার উইকেট সংখ্যা 4, ইকোনমি 5.66। এবং সাকিবের দুবাইয়ের বিপক্ষে রংপুরের ম্যাচটা কিন্তু বুধবার রাত 8টায়। এর আগে আজকে বিরতি আছে গ্লোবাল সুপার লিগে, কালকেও কিন্তু আমরা বিরতি দেখছি। বুধবার দিন ভোরে সেন্ট্রাল স্ট্যাক্স এবং হোবার্ট হারিকেন্স তারা ভোর 5টায় ম্যাচ খেলবে, এবং বুধবার দিন রাতে গিয়ে রংপুরের বিপক্ষে সাকিবের দুবাই ক্যাপিটালস খেলবে। এবং এই টুর্নামেন্টের গতিপথটাই এমন যে প্রতিটা ম্যাচই খুব ইম্পর্টেন্ট, এবং প্রতিটা ম্যাচের ফলাফলই দেখা যাবে পয়েন্ট টেবিলে বিশেষ ভূমিকা রাখবে, এবং পয়েন্ট টেবিলে অদল বদলটাও খুব দ্রুতই আসলে ঘটবে। তা তো বটেই। তবে আপনি আশা করতে পারেন, যেহেতু আমার মানে আপনি যে কথাটা বললেন যে হাইপ সবচেয়ে বেশি, মানে বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা হুট করে সাকিব আল হাসান নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে গেছে, যদিও এত বড় পারফরম্যান্স, এত বছর ধরে পারফরমেন্স করছেন। তো রংপুর বনাম সাকিব, এই আলোচনাটা খুব বেশি উঠছে। তো এখন দেখার বিষয় যে কে জিতে। রংপুর যদি জিতে তাহলে তো ফাইনাল নিশ্চিত হয়ে যাবে, আর সাকিবের ফাইনাল পর্যন্ত যেতে বা টুর্নামেন্টে টিকে থাকতে হলে
ম্যাচটা খুব মাস্ট উইন। তো দেখা যাক কে জিতে। এবং এই দুটো ম্যাচই আপনারা উপভোগ করতে পারবেন টি স্পোর্টসের পর্দায়। সাকিব ভার্সেস রংপুর, দুবাই ভার্সেস রংপুরের ম্যাচটা বুধবার দিন রাত 8টায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.